যে যেখানে আছে সবাই তাড়াতাড়ি করে মোথাবাড়ি চলে আসো আমাদের। আজকে প্রথমেই তোমরা দেখেছো যে ভিডিওটা একটা ঝামেলার ভিডিও দেখতে পাচ্ছ। অনেকগুলো মানুষ পুরো লাঠি সোটা হাতে নিয়ে দৌড়াচ্ছে, একদিকেই দৌড়াচ্ছে। তোমরা কি ভাবতেছো ঘটনাটা কি বাংলাদেশ? তোমাদের কি মনে হচ্ছে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে? যে ভিডিওটা তোমরা দেখতেছো বা এখনো আমার ফোন স্ক্রিনে চলতেছে, সেই ভিডিওটা কিন্তু বাংলাদেশ না, সেটা ভারতবর্ষের আমাদের মালদা ডিস্ট্রিক্ট মোথাবাড়ি, ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট মোথাবাড়ির ঘটনা। এটা কোনো বিষয় নিয়ে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে। সেটা এখানে জানি না রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা সেটাও বলতে পারছি না, যেহেতু ভিডিওটা আমার কাছে ভাইরাল হিসেবেই আছে। তো এখানে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে নয়, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করতেছো সবে কিন্তু তৈরি করা তৈরি লোকেরা। বিশেষ করে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বেশি আক্রান্ত হয়েছে, সে হচ্ছে হিন্দু। আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা মালদা ডিস্ট্রিক্ট মোথাবাড়ি এলাকায় কেন এরকমটা হবে? এর জবাব কে দেবে? আমাদের যে সনাতনী হিন্দু ভাই বোনেদের ক্ষতি হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সাইকেল ভাঙচুর হয়েছে, এগুলোর ড্রাইভার কে নেবে? প্রশাসন নেবে কি? এখনো প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেখানে? কারণ আমরা এরকম ঘটনা বাংলাদেশে দেখতে পাই, বাংলাদেশে হয়ে আসতেছে। এটা তো বাংলাদেশ না, কারণ কিন্তু সেম বাংলাদেশের মডেলেই শুরু হচ্ছে, শুধু ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে মালদা ডিস্ট্রিক্ট মোথাবাড়ি এলাকা। মোথাবাড়ি এলাকা না, আরও অন্যান্য ডিস্ট্রিক্টেও একই ধরনের মডেলে আমাদের হিন্দু সনাতনী ভাইদের উপর নির্যাতন করা হয়। এর দায় কে নেবে বলুন? আজকে ওখানে ঘটনা ঘটে গেছে, চুপ থাকলে হবে না। আমি চুপ আছি, আমি চুপ হয়ে গেলাম, এরপরে আরেকটা ঘটনা ঘটল, তারপরে তখন কি করবে? কিন্তু আমি কোনো রাজনৈতিক দিক দিয়ে দেখতে চাই না, কারণ আমরা আমাদের হিন্দু সনাতনী ভাইদের যেখানেই অন্যায় অত্যাচার হবে তাদেরকে নিপীড়িত করা হবে এবং তাদেরকে জব্দ করা হবে, সেই সূত্র ধরে আমরা আওয়াজ তুলব, তাদের বিরোধ করব। কেন? এটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ? এখনো আমাদের কিছু হিন্দু রয়েছে, এখনো রাজনীতির পাল্লায় পড়ে জাতি ধর্ম সব বিকিয়ে দিচ্ছে, মা বোন সবাইকে বিকিয়ে দিচ্ছে। এটা করবেন না, কখনো করবেন না। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, রাজনীতি এমনও একটা নোংরা খেলা যেটা মানুষকে কেন একটা সমাজকে নষ্ট করতে সেকেন্ডেও টাইম লাগবে না। রাজনীতি পরে করবে, আগে আমাদের হিন্দু সনাতনী ভাইদের পাশে এসে দাঁড়াবে, যারা এইভাবে মালদা ডিস্ট্রিক্ট মোথাবাড়ি এলাকায় যেভাবে আজকে ঘটনাটা ঘটেছে। কেন হবে? কে দেবে এর জবাব? কারণ একটাই হচ্ছে এজেন্ডা, শুধু রাজনীতি। আমাদের কোনো হিন্দু সনাতনী ভাই যা যদি পৃথিবী থেকে চলে যায়, আমরা কোনো কষ্ট অনুভব করি না। কেন হবে? তাই এখনো বলছি, যারা এখনো রাজনীতির পাল্লায় পড়ে 2 পয়সার জন্য রাজনীতি করে
থাকতে চাচ্ছ তাদের কাছ থেকে হাত জোর করে অনুরোধ করি, তোমরা সেটা পরে করবে, আগে তোমাদের জাতি ধর্মকে রক্ষা করবে। কারণ আজকে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ পাকিস্তান এখনো সেই আগুন চলতেই দিন রাতি হিন্দু সনাতনী ভাইদের উপর অত্যাচার চলে যাচ্ছে। এখনো আমাদের যারা গুরু, যারা ধর্মগুরু, শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভুকে এখনো অ্যারেস্ট করে ধরে আছে। কেন? জাতি বিদ্বেষ কিসের জন্য? রাজনীতি, পলিটিক্যালি পাওয়ার দেখিয়ে এগুলো করাটা ঠিক না। তাই আমি সেই বিষয়ে যাই না, রাজনীতির দিক দিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আমার যারা হিন্দু সনাতনী ভাইদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলব, এবং সাথে আমাদের সমস্ত পৃথিবীর হিন্দু সনাতনী ভাইদের এক ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। নইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের মধ্যে চলে যাবে। আজকে বাংলাদেশ পাকিস্তান ছেড়ে কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশে কোথাও নেই। সেই দিকটা ধ্যান রাখুন। অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আর তোমাদের বাড়ির আনাচে কানাচে যদি আশেপাশে এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তোমরা কথা বলতে পারছো না, আমিও তো সেরকম কথা বলতে পারি না, কারণ তোমাদের সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবুও তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, নিজের ধর্ম রক্ষার্থে যাবো, কিন্তু যাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়